মৌপিয়া মুখোপাধ্যায়, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ। জিম, খেতে এসো। আসছি। সরি জিম, আজও ডিনারে শুধুই স্যুপ, তাও নিরামিষ। তোমাকে কতবার বলেছি ডেলা, গরম গরম টাটকা সবজির স্যুপ শরীরের পক্ষে খুব ভালো। আর তোমার রান্নায় সবজির স্যুপ যে কোনো 5 স্টার হোটেলের দামি খাবারকে হার মানিয়ে দেবে। ইউ হ্যাভ নাথিং টু বি সরি ডার্লিং। তুমি আর তোমার মন ভোলানো কথা। কিন্তু আজ টাটকা সবজিও বেশি কিছু নেই, শুধুই আলু আর বিনস। আসলে কাল জানি কাল তুমি বাজারে যাবে, আর কাল আমাদের একটা দারুণ ডিনার হবে। কতটা কি আনতে পারবো জানি না জিম। হয়তো কাল ডিনার নয়তো পরশু লাঞ্চের মতো অল্প করেই আনতে পারবো। গত বছরও ক্রিসমাসে আমি কত কি রান্না করেছি। তোমাকে যে একটু ভালো করে খাওয়াবো, কত খাটো বলো তো, শরীর খারাপ হয়ে যাচ্ছে তো, কত রোগা হয়ে গেছো। এটা তো আমার বলার কথা ডেলা, কিন্তু বলে আর কি করবো বলো, কিছু তো করতেই পারছি না। বরং এই বছর থেকে সপ্তাহে $10 করে মাইনে কমে গেল। ডেলা, তুমি যে কিভাবে সব দিক ম্যানেজ করো আমি তো ভেবেই পাই না। ছাড়ো না। না ডেলা, ছাড়ার প্রশ্ন নয়, মানে আমি চালালে বোধহয় খেতেই পেতাম না। ডেলা, একটা কথা বলবে আমাকে? আমি সত্যি অপদার্থ না? ক্রিসমাসের মরশুমে আমার বউটার মুখেই কোনো হাসি নেই। কি যে বলো না তুমি। এই তো দেখো আমি হাসছি, দেখো। তোমার সঙ্গে থাকলে আমার প্রতিদিনই ক্রিসমাস। আমিও তো কিছু দিতে পারিনি তোমাকে। যাকে এই নিয়ে তুমি আর চিন্তা করো না তো, আমি তো চালিয়ে নিচ্ছি। সামনের বছর নিশ্চয়ই আমরা একটা ভালো বাড়ি ভাড়া নিতে পারবো। আর আমি একদম 5 পদের ক্রিসমাস লাঞ্চ বানাবো, দেখো ঠিক পারবো। আমি বলছিলাম আর কিছু বলা বলিনি। স্যুপটা খাও, ধরো। সত্যি তুমি না থাকলে কি যে হতো আমার। তবে জানো, তোমার থেকেও আমি বেশি কৃতজ্ঞ বাজারের মুদির দোকানদার আর মাছ মাংস ফল শাকসবজিওয়ালাদের কাছে। মানে 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 তুমি যেভাবে দরদাম করে করে রোজ জিনিস কেনো, ওরা দাম কমায় বলেই তো তুমি হিসেব করে চলতে পারো। অবশ্য আমার দোকান হলে আমার দোকান হলে এরকম একজন সুন্দরী ভদ্র মহিলাকে আমি এত দরদাম করতেই দিতাম না, এমনিতেই অনেক কম দামে সব বেচে দিতাম। আর তুমি যেভাবে এখন হাসছো না, তুমি যখন মিষ্টি হাসিটা হেসে বলো, ওই মুদির দোকানের ছোকরা জন নির্ঘাত তোমার প্রেমে পড়েছে। আমি শিওর। তুমি না কেন তুমি বোঝো না কিছু? ডেলা, আমার কিন্তু মনে হয় তুমি ইচ্ছে করি ওখানে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে গল্প করো। জিম, আবার শুরু করলে ভালো হবে না বলছি। আচ্ছা, এটা নাও। এ কি নাও। আমার সবটাতে তুমি তোমার থেকে দিচ্ছ কেন? আরো আছে কিচেনে, আমার লাগলে আমি নেবো। আর একটা ব্রেড নাও তো। আজ এমনিও আমার বেশি খিদে নেই। এটা নাও। নিচ্ছি ডেলা, নিচ্ছি। এই তো অর্ধেক আমি আর অর্ধেক তুমি। তুমি না আমার অর্ধাঙ্গিনী। সব আধা আধি ভাগ করে নিতে হয়, বুঝেছো? আর ভাগ করে খেলে প্রেম বাড়ে। নাও, হা করো হা করো হা করো হা করো হা করো হা করো হা করো। এই হলো আমাদের গল্পের নায়ক মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং ওরফে জিম, আর নায়িকা মিসেস ডিলিংহ্যাম ইয়াং ওরফে ডেলা। নিউ ইয়র্ক শহরের একটা ছোট্ট ঘুপচি ফ্ল্যাটে সামান্য আসবাবপত্র সমেত এই তরুণ দম্পতির সংসার। এই ফ্ল্যাটটার প্রতি সপ্তাহের ভাড়া $8, আর জিম সপ্তাহে রোজগার করে $20। ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় অবশ্য সে সপ্তাহে $30 করে পেত। এই ফ্ল্যাটে এসে দরজার বাইরে শখ করে নেম প্লেটও লাগিয়েছিল। কিন্তু জিমের আজকাল মনে হয় তার যেমন $10 রোজগার কমে গেছে, তেমনি নিজের নামটাও আরেকটু ছোট করে শুধু জেমস ডি ইয়াং লিখলেই বোধহয় মাপে বেশি মানানসই হতো। এত টানাটানির সংসার কোনো মতে চলে, তবু দেখুন এদের হাসি মশকরা খুনসুটির কমতি নেই। দিনের পর দিন শুধু আলু আর বিনস দিয়ে স্যুপ খাওয়াই হোক, অথবা মাসের পর মাস নিজেদের কোনো শখের জিনিস কিনতে না পারাই হোক, কোনো কিছুই এই কপতির অঢেল ভালোবাসাকে মলিন করতে পারে না। তবে একটা বিষয় নিয়ে এদের চিরকালীন ঝগড়া। জিমের দাবি ডেলা তাকে যত ভালোবাসে তার থেকে সে ডেলাকে ঢের বেশি ভালোবাসে, আর ডেলা নিশ্চিত যে জিমকে সে যত ভালোবাসে সেরকম ভালো কেউ কাউকে বাসতেই পারে না। একে অন্যের মন ভালো রাখার একটা প্রতিযোগিতা চলে সারাক্ষণ। হাসি মজা আমোদে ডিসেম্বর মাসের নিউ ইয়র্কের কনকনে ঠান্ডা ঘুপচি ফ্ল্যাটও ওদের প্রাণের উষ্ণতায় ভরে থাকে। কারণ এমন প্রেম যে কখনো মলিন হয় না। এই ভালোবাসা চিরকালীন, যা স্থান কাল নির্বিশেষে বেঁচে থাকে মাথা উঁচু করে। তাহলে সমস্যাটা কোথায়? সেটা নিয়েই তো আমাদের গল্প। আসলে কাল বড়দিন, কাল ক্রিসমাস, আর আজ ক্রিসমাস ইভের সকাল। দুজনেরই হাত প্রায় খালি, দুজনেরই মন খারাপ, কিন্তু কেউ কাউকে বুঝতে দেবে না। এই দেখুন না ওদের কাণ্ড। জিম, তাড়াতাড়ি এসো। এই তো আসছি। কি হয়েছে ডেলা? কি ব্যাপার? স্নোফল, বছরের প্রথম স্নোফল। স্নোফল? সত্যি? কোথায়? এই তো দেখো জানলার বাইরে। কোথায় ডেলা? জানলার বাইরে?
এই হাসছো কেন? তোমাকে বোকা বানানো এত সহজ? মানে নিউ ইয়র্কের ওয়েদার রিপোর্টে এই গোটা সপ্তাহে কোথাও বরফ পড়ার নাম গন্ধ নেই, কিন্তু যেই আমি বললাম তুমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলে। একটাই মাত্র বউ আমার, বুঝলেন, মিসেস জেমস ডিলিংহ্যাম ইয়াং, আর তাকে আমি পাগলের মতো ভালোবাসি আর অন্ধের মতো বিশ্বাসও করি। নিউ ইয়র্কের ওয়েদার রিপোর্ট, নিউ ইয়র্কের ওয়েদার রিপোর্ট সেই ভালোবাসার কাছে তুচ্ছ। যদিও আমার সেই সুন্দরী বউ আমাকে এতটা ভালোবাসে না। মোটেও না, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং। রিয়েলি? তাহলে প্রমাণ দিন ম্যাডাম। এত বছর পরেও প্রমাণ? বেশ, বলে ফেলুন স্যার। বলছি, আগে এদিকে এসো তো আমার কাছে। কেন? আরে বাহ, প্রমাণ করতে হবে না? এখন কাছে গেলে হবে না জিম, আমাকে বাসন ধুতে হবে, তারপর বাজারে যেতে হবে। বাহ রে বাহ, এই তোমার বেশি ভালোবাসা? কি যে করো না তুমি জিম। বেশ, এলাম, বলো এবার ভালোবাসার কি প্রমাণ দিতে হবে? এই তো, এসো এদিকে সাইডে ঘুরে দাঁড়াও। আরে দাঁড়াও না। আচ্ছা, জানলার পাশে লুকিং গ্লাসটার সামনে এসো। চোখ বন্ধ করো। করেছো? বেশ, রেডি? 1 2 3। জিম, কি করলে? আমার চুলটা এভাবে খুলে দিলে, আমাকে বেরোতে হবে তো। এদিকে তাকাও। আলাদা একটা ভালো আয়না আমি সামনের বছর কিনবই। না, তুমি একটু ঠিক করে খাওয়া দাওয়া করো ডেলা। এই এত সরু একটা লুকিং গ্লাসেও তোমাকে পুরোটা দেখা যাচ্ছে। আমি তো সব সময় এরকম ছিলাম, সবাই রোগা হওয়ার জন্য কত চেষ্টা করে, তোমার বউ এত স্লিম, কোথায় প্রশংসা করবে তা না। ঘাট হয়েছে, তোমার সঙ্গে কথায় পেরে ওঠা সম্ভব না। যাকে দেখো দেখো দেখো, ভালো করে দেখো তো ডেলা, একটু ভালোবেসে দেখো না প্লিজ। না দেখছো না ঠিক করে, ভালোবেসে দেখো। এবার বলো, আমাকে স্নোফল দেখাবে বলে ঠকালে তো, কিন্তু দেখো এবারে আমি তোমাকে ঝর্ণা দেখাচ্ছি। আমার র্যাপুনজেলেরই এক ঢাল চুল কোনো ঝর্ণার থেকে কম নাকি ডেলা? এই শুরু হলো তোমার। কোথায়? র্যাপুনজেলের চুল তো সোনালি ছিল যে। তা দেখি, আমার মতো এরকম বাদামি চুল তো কত মেয়ের আছে। নেই নেই ডেলা, নেই। গোটা নিউ ইয়র্কে আর একজনও নেই তোমার মতো। এরকম এত সুন্দর হাঁটু ছাপানো বাদামি ঢেউ খেলানো চুল, এত সুন্দর না আমার বউ। হয়েছে হয়েছে জিম, এবার ছাড়ো আমাকে। বেশ, ছেড়েই দাও। দেখো, তুমি আমাকে ঠকালে, আমি তাও তোমাকে বিশ্বাস করি। আর আমি তোমাকে চোখের সামনে ঝর্ণা দেখালাম, তুমি তাও বিশ্বাস করছো না। আরে তাহলে প্রমাণ হলো তো আমি তোমাকে বেশি ভালোবাসি? মোটেই না, একদম বাজে যুক্তি এসব। ওকে, তাহলে ছাড়বো না। জিম, এত ছেলে মানুষই করো না তুমি। প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো। বলো। তুমি বেশি, তুমি জিতলে, তুমি বেশি ভালোবাসো। গুড। আমি চললাম বাসন ধুতে। আর এই যে শোনো, আসলে কিন্তু আমি তোমায় বেশি ভালোবাসি। ডেলারে কিন্তু চিটিং। মোটেও না। আচ্ছা জিম, অফিস যেতে দেরি হচ্ছে না তোমার? রে তাই তো, সত্যি অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ডেলা, তুমি যখন বেরোবে এই সপ্তাহের বাড়ি ভাড়াটা একটু দিয়ে দিও তো। আমি টেবিলে $8 রেখে দিয়েছি। আচ্ছা। আরে ফাইলটাও তো নিতে হবে। ও ডেলা, টেবিলের উপর আমার পকেট ঘড়িটা আছে, একটু দিয়ে যাও না প্লিজ। আনছি। সাবধানে সাবধানে। এই চামড়ার স্ট্র্যাপটা মনে হয় আরেকটু ছিঁড়ে গেছে কাল, জানো? স্ট্র্যাপটা একটু সারিয়ে নাও না এবার, কোনদিন ঘড়িটা খুলে পড়ে যাবে, টেরও পাবে না। আরে না না, আমি খুব সাবধানে রাখি, বের করে বেশি সময় দেখি না তো। ব্যাস, তাহলে আর লাভ কি? ওই জন্যই সময় রাখতে পারো না। তার থেকে বাড়িতেই রেখে যাও বরং। এমনি তো সোনার ঘড়ির সঙ্গে ওই চামড়ার স্ট্র্যাপটা একদম মানায় না। তাছাড়া কোনদিন পিক পকেট হয়ে গেলে কি হবে বলো তো? মাথা খুললে ও জিনিস আর পাবে। হ্যাঁ ঠিকই বলেছো, এটা খোয়া গেলে সর্বনাশ হবে জানো। তাহলে বাবা ঠাকুরদার এত শখের একটা পারিবারিক সম্পত্তি, সেটাও যদি আমি যত্ন করে না রাখতে পারি। আমি আসলে সব দিক থেকেই এত অপদার্থ। উফ, আবার শুরু করলে। না হয়েছে, এবার বেরো তো, আমাকেও দেরি করিয়ে দিয়েছে। এরপর বাজারে কিচ্ছু পাবো না। পাবে গো পাবে, তোমার গুণমুগ্ধ ভক্তের দল সব রেখে দেবে তোমার জন্য, বিশেষ করে মুদির দোকানের ওই ছোকরা, কি যেন নাম? আবার ও ডেলা, তোমার ওই হাসিটা আমার সবচেয়ে বড় ক্রিসমাস গিফট। কিন্তু আজ আজ তোমার জন্য হাতে করে কিছু কি নিয়ে আসতে পারবো? দেখা যাক, লেটস সি। কেউ আছেন? আপনাদের কলিং বেল কাজ করছে না? হ্যালো, আসছি। উফ, আবার প্রথম থেকে গুনতে কেউ হবে। আছেন? আসছি আসছি। হ্যালো। সরি, আমাদের কলিং বেলটা আসলে খারাপ হয়ে গেছে, সরানো হয়নি। না না, ঠিক আছে। সরি ম্যাডাম, আপনাকে বিরক্ত করছি। আমি একটা চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে আসছি। কাল ক্রিসমাসের জন্য আমাদের অর্গানাইজেশনের তৈরি কিছু গিফট আইটেম দেখাবো, বেশি দাম নয়। সরি, আমার কিছু লাগবে না। জানি ম্যাডাম, আজ ক্রিসমাস ইভ, এখন সবার গিফট কেনা হয়েই গেছে নিশ্চয়ই। আমাদের এই কয়েকটা জিনিসই রয়ে গেছে, তাই আর কি। সত্যিই কিছু লাগবে না? না, অনেকটা ডিসকাউন্ট দিচ্ছি আমরা। আমি সত্যি খুব দুঃখিত,
আমি কিছুই নিতে পারবো না। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস ম্যাডাম। দেখি বিক্রি করতে পারি কিনা। ভদ্রলোক হতাশ হয়ে চলে গেলেন। উনি কি করে জানবেন প্রিয়জনদের জন্য প্রায় সবার উপহার কেনা হয়ে গেলেও এদের দুজনের একে অপরের জন্য এখনো কিছুই কেনা হয়নি? এই তো, উনি আসার আগে প্রতিদিনের দরদাম থেকে জমানো একটা পয়সাই ডেলা বারবার গুনে দেখছিল। জিমের জন্য সারপ্রাইজ গিফট কিনতে বেরোতে হবে। তার জিমের জন্য তো সে যা হোক কিছু কিনতে পারে না, তাই ডেলা আবার গুনতে বসল। $1.73, $1.74, $1.75। এইভাবে ধীরে ধীরে গুনে চলে ডেলা। অনেকবার গুনেও যা পেল তা দিয়ে যে কি গিফট কিনবে ভেবে পায় না সে। $1.87, $1.87। ওহ জিম, এই দিয়ে আমি তোমার জন্য কি কিনবো? এবার কি তাহলে মনের মতো কিছুই দিতে পারবো না তোমায়? আরেকবার গুনে দেখবো? না, 3 বার তো গুনলাম। আসলে আমি একটা অপদার্থ জিম। দেখো, এত দরদাম করেও তোমার জন্য এর থেকে বেশি জমাতে পারিনি। এখন এই নিউ ইয়র্কের মতো শহরে আমি কার কাছে যাই? না আছে কোনো বন্ধু, না আছে কোনো আত্মীয়। কিন্তু আমাকে যা হোক করে আরো কিছু ডলার পেতেই হবে। কিছুই তো নেই, এমনকি একটা গয়না আর নেই যে বেচে দেবো। মিস্টার ডিলিংহ্যাম, হ্যালো মিস্টার ডিলিংহ্যাম। আসছি। হ্যালো মিসেস ডিলিংহ্যাম। ও হ্যালো মিস্টার পিটারসন। জিম তো এখন বাড়ি নেই, কোনো জরুরি দরকার ছিল? না মানে আসলে কাল ক্রিসমাস তো, আজ এই সপ্তাহের বাড়ি ভাড়াটা দেওয়ার কথা ছিল। বাড়ি ভাড়া? ও সরি মিস্টার পিটারসন, একদম ভুলে গেছি। না ঠিক আছে। জিম দিয়ে গেছে, ওর দেরি হয়ে গেছিল বলে ও সোজা বেরিয়ে গেছে। ও কিন্তু আমাকে বলে গেছিল, আমি একদম ভুলে গেছি। একটু দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কিছু মনে করবেন না প্লিজ। এই যে $8 গুনে নিন। না ঠিক আছে। 5, 6, 7, 8। থ্যাংক ইউ মিসেস ডিলিংহ্যাম। সন্ধ্যাবেলাতেই আসতাম, কিন্তু ক্রিসমাস ইভের ডিনারে সবাই ফ্যামিলি নিয়ে নিজেদের মতো আনন্দ করবে, তখন ঠিক বিরক্ত করাটা। না, আমারই তো উচিত ছিল দিয়ে আসা। আপনাকে আবার কষ্ট করে আসতে হলো, সরি। আরে এমন তো হতেই পারে, ক্রিসমাসের সব ব্যবস্থা করা, আপনি একা সব করেন, ভুলে যেতেই পারেন। তা কাল নিশ্চয়ই গ্রামের বাড়ি থেকে সবাই আসবেন, নাকি আপনারা যাবেন? না, কেউ আসবে না, আমরাও যাব না, বাড়ি তো অনেক দূর। ঠিকই, মিস্টার ডিলিংহ্যাম তো 2 দিনের বেশি ছুটিও পাবেন না। আমার মিসেস তো বলেন যে আপনাদের আর কাউকে দরকার নেই, আপনাদের দুজনকে দেখলেও ভালো লাগে। না হলে এখন এই ফ্ল্যাটের ভাড়া তো সপ্তাহে $9 থেকে $10 হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের কোনো চাপ দিইনি, উঠে যেতেও বলিনি। আশা করি সামনের বছর থেকে মিস্টার ডিলিংহ্যামের রোজগারপাতির আরেকটু সুরাহা হবে, তখন না হয় বাড়িয়ে দেবেন। যাকে সে দেখা যাবে পরে, এখন এসব নিয়ে ভাববেন না। না আমি যাই, গিন্নি একা সব সামলাচ্ছেন, কাল বাড়িতে আত্মীয় স্বজন আসবেন তো, তাই আর কি। হ্যাঁ, আমিও একটু বেরোবো মিস্টার পিটারসন। ওকে মিসেস ডিলিংহ্যাম। মিস্টার পিটারসন। হ্যাঁ বলুন। না মানে কিছু মনে করবেন না, একটা অনুরোধ, মানে। বুঝেছি, গত মাসে মিস্টার ডিলিংহ্যামের অসুখের সময় আপনি মিসেস পিটারসনের কাছ থেকে যে ধার নিয়েছেন সেটার কথা বলছেন তো? হ্যাঁ। ও নিয়ে ভাববেন না, উনি বলে পাঠিয়েছেন যে আপনার সুবিধে মতো দেবেন। আস্তে আস্তে নিশ্চিন্তে থাকুন। মিস্টার ডিলিংহ্যামকেও এই নিয়ে কিছু বলার দরকার নেই, বিপদে পড়ে নিয়েছেন, রোজ তো আর নিচ্ছেন না। হ্যাঁ, ওই গত মাসের ধারটার কথাই বলছিলাম। থ্যাংক ইউ মিস্টার পিটারসন, আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। মিসেস পিটারসনকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে দেবেন। হ্যাঁ, উনি আমাকে সত্যিই খুব স্নেহ করেন। তা করেন, উনি আপনার প্রশংসায় পঞ্চমুখ। এই তো গতকাল আমার মেয়ে লুসি চুল কেটে আসার পরে কি বকাটাই না দিলেন। আপনার উদাহরণ দিয়ে বললেন যে লম্বা চুলের সৌন্দর্যই আলাদা। আরে না। আর আমাদের মেয়েও তেমনি বললো, আপনার মতো সুন্দর চুল হলে তবেই লম্বা হলে ভালো লাগে, নইলে কেটে ফেলাই ভালো। মিস্টার পিটারসন, এবার কিন্তু আমি সত্যি খুব বিব্রত বোধ করছি। প্লিজ আপনি মিসেস পিটারসনকে বলবেন লুসিকে যেন এভাবে না বলেন। লুসির মুখে ছোট চুল খুব সুন্দর মানায়, খুব মিষ্টি লাগে ওকে। একদিন আসতে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই বলবো। গুড বাই মিস্টার পিটারসন, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস মিসেস ডিলিংহ্যাম, ভালো থাকবেন। বেচারি ডেলা এরপরে আর মিস্টার পিটারসনের কাছ থেকে লজ্জার মাথা খেয়ে ধার চাইবে কোন মুখে? এমনিতেই সে পারতপক্ষে ধার করতে চায় না, কিন্তু আপদে বিপদে, বিশেষ করে জিমের জন্যই বাধ্য হয়ে তাকে 2-1 বার ধার নিতেই হয়েছে। প্রতিবারই খুব কষ্ট করে শোধও করে দিয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছে যে একদম দেওয়ালে পিঠ না ঠেকে গেলে আর ধার করবে না। এবারে এমন মোক্ষম সময়ে মিস্টার পিটারসন এসে পড়লেন। হঠাৎ তাকে দেখে ধার চাওয়ার কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল প্রায়। ভাগ্যিস আগের ধারই শোধ হয়নি, এরপর যদি সে মুখ ফুটে ধার চেয়ে ফেলত
আর মিসেস পিটারসন মুখের উপর না করে দিতেন, কি বিশ্রী ব্যাপার হতো। সব থেকে বড় কথা, জিমের কানে যদি কথাটা কোনোভাবে যেত। ডেলা নিজের ভাগ্যকে ধন্যবাদ জানায়, খুব জোর বেঁচে গেছে আজ। সবার আগে আত্মসম্মান। মিসেস পিটারসন এত স্নেহ করেন, তিনিই বা কি ভাবতেন। মিসেস পিটারসনের কথা মনে পড়তে একটু ভালো লাগে ডেলার। ডেলার চুলের প্রশংসায় উনি প্রায় জিমের সঙ্গে পাল্লা দেন। আর এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে ডেলা তার সমস্যার সমাধানের উপায় খুঁজে পেয়ে গেল। দুটো জানলার মাঝে সেই সরু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা খুলে দিল সে। ঠিক সকালের মতোই এক ঢাল বাদামি জলপ্রপাতের মতো ঢেউ খেলানো চুল নেমে এলো প্রায় গোড়ালি অবধি। খুব যত্ন করে আলতো করে চুলে হাত বোলাতে থাকে ডেলা, তার একমাত্র গর্বের সম্পত্তি। মাঝে মাঝে চুলে শ্যাম্পু করে জানলায় দাঁড়িয়ে চুল মেলে দিয়ে যখন সে শুকোতে থাকে, পথ চলতি মানুষের নজরে মুগ্ধতা আর বিস্ময় তার চোখ এড়ায় না। ডেলা নিজেও জানে যে তার চুলের সৌন্দর্য অতুলনীয়, আর এই নিয়ে তার থেকেও বেশি গর্ব আর অহংকার তো জিমের। তার জিমের এত আদরের র্যাপিউন্সেলের চুল এক এক সময় এমন ছেলে মানুষই করে। জিমের কথা ভেবে ডেলা নিজের মনে বলে ওঠে, সরি জিম, তুমি কিন্তু হেরে গেছো। দেখো, আমি কিন্তু তোমায় বেশি ভালোবাসি, আর আপনার কাছেও আমি ক্ষমা চাইছি মিসেস পিটারসন, কিন্তু আমার জিমের জন্য আমার এটুকু করতেই হবে। থ্যাংক ইউ মিস্টার পিটারসন, আজ আপনিই আমার সান্টা ক্লজ সেজে এসেছিলেন। চটপট নিজের বাদামি কোট গায়ে দিয়ে চুল বেঁধে নিয়ে মাথায় তার বাদামি হ্যাট চাপিয়ে ডেলা বেরিয়ে পড়ে। নিজের আত্মসম্মান বজায় রেখেই জিমের জন্য উপহার কিনে আনবে সে, নিজের মনের মতন। জিমের উপযুক্ত কোনো উপহার খুঁজে পেতে আজ অবধি তার ভুল হয়নি, আজও হবে না। ডেলা জানতো তাকে কোথায় যেতে হবে। একটু খোঁজাখুঁজি করেই সে পেয়ে গেল তার গন্তব্যস্থল। এই তো দোকানটা, মিসেস সফরনির সেলন। এখানে সব ধরনের মাথার চুল এবং চুলের সাজ সরঞ্জাম কেনাবেচা করা হয়। হ্যাঁ, ঢোকার দরজাটা যেন কোন দিকে? এই তো, দোতলায় যেতে হবে। এই যে। হ্যালো ম্যাডাম। বলুন। মিসেস সফরনি? হ্যাঁ আমি। বলুন কি চান? পরচুলা কিনবেন? ঠিক কিরকম চাইছেন? না না, মানে আপনি আমার মাথার চুল কিনবেন? আপনার মাথার চুল? আমি চুল কেনাবেচা করেই থাকি, সেটাই আমার কাজ। ও আচ্ছা, কত দাম দেবেন? সেটা না দেখে কি করে বলবো। আপনার হ্যাটটা খুলুন। হ্যাঁ। চুলটা খুলুন। বেশ। মিসেস ডিলিংহ্যাম, মিসেস জেমস ডিলিংহ্যাম ইয়াং। তা মিসেস ডিলিংহ্যাম, আপনার চুলের জন্য আমি আপনাকে $20 দেবো। 20? কিন্তু আমি শুনেছিলাম আসলে। দেখুন, আপনি চাইলে আরো 2-1 জায়গায় গিয়ে দেখে আসতে পারেন। এর থেকে বেশি যদি পান তাহলে সেখানেই যান। না না, অত সময় নেই, আমার এখনই লাগবে। ওকে, $20। ঠিক আছে, $20 দেবেন। এবার একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আপনার কোটটা ওই দরজার পাশে ঝুলিয়ে রাখুন, আর টুপিটা ওই টেবিলের উপর রাখুন। এবার এই চেয়ারে এসে বসুন। আচ্ছা, একটু আস্তে। আসলে খুব ভারী চুলের গোছা তো। আচ্ছা, আপনার চোখে কি কিছু ঢুকেছে মিসেস ডিলিংহ্যাম? জল পড়ছে সমানে? মনে হচ্ছে চুলের কুচি হবে, চোখটা কড়কড় করছে। ও কিছু না মিসেস সফরনি, আপনি চিন্তা করবেন না। না না, আমি একদমই চিন্তা করছি না মিসেস ডিলিংহ্যাম। আমার এখানে যারা জরুরি ভিত্তিতে এসে চুল বিক্রি করে যান, তাদের অনেকেরই চোখে এরকম চুলের কুচি ঢুকে চোখ কড়কড় করে আর চোখ থেকে জল গড়ায়। আপনি ক্রিসমাস ইভে এত সুন্দর চুল কেটে ফেলছেন, আপনার চোখে কিছু না ঢুকলেই অবাক হতাম। দেখুন, আপনার ডান দিকে টেবিলের উপর টিস্যু পেপার আছে, নিতে পারেন। ও থ্যাংক ইউ মিসেস সফরনি। ইটস ওকে মিসেস ডিলিংহ্যাম, নিন উঠে পড়ুন, হয়ে গেছে। ও আমাকে তো আপনাকে খুব মিষ্টি একজন স্কুল বয়ের মতো দেখাচ্ছে মিসেস ডিলিংহ্যাম। এই যে আপনার $20, গুনে নিন। ছোট চুলের জন্য এই হেয়ার ব্যান্ডগুলো আছে, দেখবেন 2 সেন্ট করে মাত্র। না না, এই বয়কার চুলের জন্য কিছুই লাগবে না মিসেস সফরনি, থ্যাঙ্কস। গুড বাই মিসেস ডিলিংহ্যাম, মন খারাপ করবেন না। না না, চুল বেড়ে যাবে, প্রয়োজনে আবার আসবেন। হ্যাঁ, আপনার চুলটা নেহাতি ভালো, পরের বার না হয় আরেকটু বেশি দেবো। থ্যাংক ইউ। গুড বাই মিসেস সফরনি, ভালো থাকবেন। মিসেস সফরনির স্যালো থেকে বেরিয়ে 2 ঘন্টা ধরে তন্ন তন্ন করে খুঁজে ডেলা অবশেষে জিমের জন্য মনের মতো একটা উপহার পেয়ে গেল। জিমের সোনার ট্যাঙ্ক ঘড়ি, যেটা নিয়ে তার গর্বের শেষ নেই, আর যেটার সস্তার চামড়ার স্ট্র্যাপ ছিঁড়ে খুঁড়ে একসা হয়েছে, সেই ঘড়ির জন্য একদম মানানসই একটা সোনার চেন পেয়ে গেল ডেলা। জিমকে কি ওই সস্তার কালো চামড়ার স্ট্র্যাপটা মানায়? ডেলা ভাবে এই চেনটা দেখতেও ঠিক জিমের ঘড়ির মতোই সুন্দর আর আভিজাত্যপূর্ণ। এতদিনে সোনার ঘড়ির জন্য একটা উপযুক্ত সোনার চেন পাওয়া গেল। দেখা মাত্রই ডেলা বুঝতে পারল যে 2 ঘন্টা ধরে তার এত ছুটোছুটি সার্থক হলো। এই প্রথম ডেলা দরদাম করল না, খুশি মনে $21 দিয়ে জিমের জন্য সোনার চেন কিনে উঠতে উঠতে বাড়ি ফিরে এলো। হাতে ছিল চুল বিক্রি করে পাওয়া $20 আর নিজের জমানো $1.87। জিমের জন্য মনের মতো উপহার কেনার পরেও তার হাতে এখনো 87 সেন্টস রইল।
নিজের এত সাথের চুলের জন্য আর কোনো দুঃখ রইল না ডেলার মনে। অবশ্য বাড়ি ফিরে যখন একটু সময় নিয়ে নিজেকে ভালো করে দেখল, তখন মনের মধ্যে নানা ভাবনা ঘুরতে লাগলো। কি বাবা, কি অদ্ভুত দেখাচ্ছে আমাকে। মিসেস সফরনি ঠিকই বলেছিলেন, একদম পাশের বাড়ির টমের মতো দেখাচ্ছে। ক্লাস 10। না, একটু ভালো করে আঁচড়ে দেখি তো, সিঁথিটা মাঝখানে না করে ডান দিকে, না না বাঁ দিকে করি বরং। হ্যাঁ, এইবার বেটার। আর জিমের চেনটা ডিনারের সময় একটা বাটিতে ঢাকা দিয়ে রাখি। ক্রিসমাস ট্রি নেই, কোথায় আর রাখবো? এটাই একটা সারপ্রাইজ হবে। কিন্তু ট্রিম আমাকে দেখে কি বলবে? ভীষণ রেগে যাবে মনে হচ্ছে। আরে আমার কি আর কোনো উপায় ছিল নাকি? আমাকেই মাথা ঠান্ডা করে ওকে বোঝাতে হবে। তার আগে ভালো করে ডিনারটা রাঁধি বরং। ওর প্রিয় চিকেন রোস্ট আর পুডিং খেলে ও আর রেগে থাকতে পারবে না। যতক্ষণ ডেলা চিকেন রোস্ট আর পুডিং রাঁধছে, আমরা বরং একটু জিমের কাছে যাই। হয়তো সারা দিনের কাজ শেষে ক্লান্ত জিম বাড়ি ফিরছে, চোখে মুখে ক্লান্তি আর একটা বিষণ্ণতার ছাপ। হবেই তো, ক্রিসমাসে তার প্রিয়তমা ডেলার জন্য মনের মতো কিছু কিনতে পারেনি নিশ্চয়ই। যা অবস্থা, তাতে গায়ের কোটটাও সামনের শীতে আর চলবে না, এখনো জোড়াতালি দিয়ে চলছে। কিন্তু ডেলারও তো একটা নতুন কোট দরকার। দুজনের জন্য দুটো নতুন কোট কেনা এখন অসম্ভব, একটাই হবে না। আর ডেলার একার জন্য কোট কিনেও লাভ নেই। যতদিন না জিমের নতুন কোট কেনা হবে, সে ওটা গায়েও দেবে না। তাই কোট কেনা এই শীতেও হলো না। আরে জিম দেখছি ঘড়ির দোকানে ঢুকলো। যাক, অবশেষে তার ঘড়ির ছিঁড়া চামড়ার স্ট্র্যাপটা হয়তো বদলাচ্ছে। সত্যি কারোর সামনে ওটা বের করার অবস্থায় নেই। আর ডেলা সকালেই বলেছে, একবার যদি পিকপকেট হয়ে যায় সত্যি, তাহলে আফসোসের আর জায়গা থাকবে না। ডেলার কথা না শুনে আগে অনেকবার পস্তাতে হয়েছে, তাই আর রিস্ক না নেওয়াই ভালো। ওমা, ঘড়ির দোকান থেকে বেরিয়ে আবার কোন দোকানে ঢুকছে জিম? সে খুশি না দুঃখিত তাও তো বোঝা যাচ্ছে না। এই যে বেরিয়ে এলো। না, এবারে বেশ হাসি খুশি দেখাচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক। আগামীকাল জিমের ছুটি, আর এখন সে ফিরছে তার প্রিয়তমা ডেলার কাছে। চলো আমরাও যাই। ডিনার সাজিয়ে নিজে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জিমের পছন্দের একটা গাউন পরে দুরু দুরু বক্ষে অপেক্ষা করছিল ডেলা। সিঁড়িতে পায়ের আওয়াজ পেয়ে এসে দরজা খুলে দিল। আজ একটু দেরি করলে কেন জিম? বলো তো আজ ডিনারের মেনু কি? ডেলা, তোমাকে কি তোমার চুল? ভেতরে এসো জিম, সব বলছি। ভেতরে এসো মানে তোমার ডেলা? শোনো না জিম, তুমি তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে নাও, তারপর ডিনার টেবিলে তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে আজ। আরও সারপ্রাইজ? তুমি জানো না ডেলা, আমি কেন যাকে থাকছে সব কথা। না না জিম, থাকবে কেন? তুমি বলো, তোমার যা বলার। তোমার রেগে যাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আমি রাগ করিনি ডেলা। ঠিকই, আমারই বলতে ভুল হয়েছে। রাগ না, কিন্তু অভিমান। আরে অভিমান করার অধিকার তোমার আছে, কিন্তু অভিমান কি জানি। এরকম করো না যে, প্লিজ। তোমার যত রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, খারাপ লাগা, তুমি সবটা আমাকে বলো, কিন্তু চুপ করে দেখো না। আমাকে যত ইচ্ছে বকো, আমি জানি তোমাকে কতটা কষ্ট দিয়েছি আমি, কিন্তু বিশ্বাস করো, এছাড়া আমার কিছু করার ছিল না। মানে তুমি বলো, মাত্র $1.87 দিয়ে আমি কিনতাম, কি করতাম আমি ওই সামান্য সঞ্চয় দিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না ডেলা। পারবে জিম, তুমি আগে জামা কাপড়টা ছেড়ে এসো, আমি সব বুঝিয়ে বলছি তোমাকে। এখন বলা যাবে না বুঝি? ওভাবে আমার দিকে তাকিয়ে থাকো না প্লিজ। দেখো, মিসেস সফরনি আমাকে বলেছেন আমাকে খুব মিষ্টি একটা স্কুল বয়ের মতো লাগছে, তাই না? হবে হয়তো। দেখো, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো জিম। আমার এত খারাপ লাগছে, বলো খুব খারাপ? এত রাগ তোমার? বলছি তো আমি রাগ করিনি। তাহলে কি সেটা তো বলবে। আমি বুঝতে পারছি হঠাৎ করে বাড়ি ফিরে আমাকে এরকম ভাবে দেখে তোমার খুব অদ্ভুত লেগেছে, রাগও হয়েছে, কিন্তু তোমাকে তো বললাম আমার আর কোনো উপায় ছিল না। আমি সত্যি জানি না ডেলা কি এমন ঘটলো যে তুমি, কিন্তু তুমি যখন এত করে বলছো, আমি ডিনার টেবিলেই শুনছি। গিয়ে ডিনার রেডি করো, আসছি আমি। এসো। জিম জামা কাপড় ছাড়তে যাওয়ার পরে খুব যত্ন করে ডিনার টেবিল সাজাতে থাকে ডেলা, আর সুন্দর করে উপহারের মোড়কে মোড়া সোনার চেনটা একটা খালি সুপের বাটিতে রেখে ঢাকা দিয়ে রাখে। জিম এসে বসে, একটু ধাতস্থ হয়েছে সে। বলো জিম, সত্যি কি আমাকে দেখতে এত খারাপ লাগছে? আমার চুল কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু তুমি এরকম করলে তো আমি, একবার তো তাকাও আমার দিকে। তোমার চোখ দিয়ে দেখেই যে আমি নিজেকে পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা মনে করি। মনে হয় আমার থেকে ভাগ্যবতী আর এই দুনিয়ায় কেউ নেই।
সেই তুমি যদি আমাকে দেখে এরকম করো, ভালো না বাসো তাহলে। ডেলা ইটস ওকে ডেলা, আচ্ছা আচ্ছা আমার দিকে তাকাও। আচ্ছা আই এম সরি আমার দিকে তাকাও। পাগড়ি একটা। শোনো, তোমার অমন র্যাপুনজেলের মতো চুল নিয়ে আমার গর্ব আর অহংকার ছিল, এখনো আছে। তাই বলে চুল কেটে ফেলেছো বলে তোমাকে কম ভালোবাসবো? আমার ভালোবাসা তোমার চুলের গোছার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাবে? তুমি এটা ভাবলে কি করে বলো তো? ভাবলি একটা, এই যে তোমার লম্বা চুল অথবা ছোট চুলের জন্য সত্যি আমার কিছু যায় আসে না ডেলা। তুমি মোটা নাকি রোগা, তোমার চামড়া একটু ট্যান হলো কিনা বা আরও একটু সাদা, এসব দিয়ে কী হবে? গত মাসে আমার যে অসুখ করলো, তুমি সেবা করে আমাকে সুস্থ করে তুললে। রোগা হয়ে গেছিলাম তো, তুমি কি আমাকে তার জন্য কম ভালোবাসছো আজকাল? না, ব্যাস। আচ্ছা, কাল যদি আমি কি ন্যাড়া হয়ে আসি, তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে মুদির দোকানের ছোকরা জনের সঙ্গে? তুমি আবার আমাকে ছেলে মানুষ বলো ডেলা? আবার আজই সকালে আমাকে বোকাও বলছিলে। এই যে এখন কে বোকাম করছে? হ্যাঁ, এখন তো আমাকে বোকা বলবেই। দরজা খোলার পর আমার প্রথম দেখে তুমি যেভাবে তাকিয়েছিলে, আমি দেখিনি বুঝি? মনে হচ্ছিল যেন ভূত দেখেছো। তারপর কিরকম একটা করছিলে বলো তো? আচ্ছা সরি। তারপর তো তাকাচ্ছিলেই না। সরি, বললাম যে মিসেস সফরনি আমাকে বলেছেন আমাকে একটা মিষ্টি স্কুল বানাতে। দাঁড়া, মিসেস সফরনি তিনি আমার কে? এতক্ষণে থাক, আর শুনতে হবে না। আরে শুনতে তো হবেই। বলো তো, কি ভদ্রমহিলা যার প্রশংসা আমার বউয়ের কাছে এত গুরুত্বপূর্ণ? ও, ইনি সেই ছোকরা জনের মা না? মিসেস সফরনি হচ্ছেন সেই সেলনের মালিক যেখানে আমি চুলটা বিক্রি করেছি। বিক্রি? তুমি এক সেকেন্ড, তুমি চুল কেটেছো সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিক্রি করেছো সেটা তো বলোনি। বিক্রি করেছো কেন? সরি জিম। সরি মানে? আই রিয়েলি অ্যাম। আমার সত্যি খুব দরকার ছিল। কি দরকার? বিশ্বাস করো, আমি এটা নিয়ে এখন একদম কথা বলতে চাই না জিম, সব পরে বলবো। বেশ, বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু সত্যিই খুব মিষ্টি দেখাচ্ছে। হাসতে হবে না, ছোট্টখাটো টিনেজের একটা স্কুল বার মতোই লাগছে। অমনি এখন সব গা বাঁচানো কথা বলছো তো? এতই যদি ভালো লাগছে তাহলে একটু আগে ওরকম করছিলে কেন? আসলে আচ্ছা দাঁড়াও, আমি আসছি। কি জিম, খেতে বসে আবার উঠে যাচ্ছ কেন? ঠান্ডা হয়ে যাবে কিন্তু সব। ও সরি, এই তো কোটের পকেটেই রয়ে গেছিল এটা। ডেলা, দিস ইজ ফর ইউ। মেরি ক্রিসমাস। আমার জন্য ক্রিসমাস গিফট? ও জিম, থ্যাংক ইউ। তুমি এবারও আমাকে হারিয়ে দিলে। দেখো ওই বাটির ঢাকনাটা খুলে স্যুপ নাও। নিচ্ছি ডেলা, নিচ্ছি। নাও না, আগে তুমি মোড়কটা খুলে দেখো। আচ্ছা বাবা, দেখছি এক্ষুনি। উফ, তবে যে সকালে এত মন খারাপ করছিলে। কি দারুণ বাক্সটা, এটা কি বলো তো? ও জিম, এটা তো সেই। ইয়েস, এটা তো সেই। সেই তোমার পছন্দের মুক্ত বসানো মাথায় লাগানোর চিরুনি। সেই যে দোকানের বাইরের কাঁচ দিয়ে দেখা যেত, মনে আছে? সাজানো ছিল, আর আমরা ভেতরে গিয়ে দাম জিজ্ঞেস করেছিলাম। তারপর থেকে তুমি আর কোনোদিন এটা কেনার কথা আমাকে মুখ ফুটে বলনি ঠিকই, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি খেয়াল করেছি, যতবার আমরা ওই দোকানের পাশ দিয়ে যেতাম, তুমি কেমনভাবে এটার দিকে তাকিয়ে থাকতে। ও জিম, আমার এত খারাপ লাগতো না ডেলা। আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। আবার না, প্লিজ আমাকে বলতে দাও ডেলা। আর এটা তো শুধু তোমার নয়, আমারও খুব পছন্দ হয়েছিল। তোমার ঝর্ণার মতো ঢেউ খেলানো চুলের সঙ্গে কি মানানসই এই চিরুনি বলো? এটা যখন তুমি তোমার খোলা চুলের মাঝখানে লাগিয়ে রাখবে, প্রত্যেকে একবার অন্তত ফিরে তাকাবেই, এই আমি হলপ করে বলতে পারি। তাই ভাবলাম যে এটাই তোমার জন্য মনের মতো উপহার হবে। প্রবাবলি ইউ উইল লাইক ইট, মানে তোমার পছন্দ হবে। আমার খুব পছন্দ হয়েছে জিম, কিন্তু এত দাম দিয়ে তুমি কিভাবে? আরে তুমি দেখেছো, আবার ছাড়ো না। আজ ক্রিসমাস ইভে জিনিসপত্রের দাম নিয়ে তো কথা বলতে নেই, জানো না? প্রাজ্ঞ মাজাইরা যে যিশুর জন্য উপহার নিয়ে এসেছিলেন, সেগুলোর কি কোনো দাম হয়? না। রাইট, উপহারের কোনো দাম হয় না, সবই অমূল্য ডেলা। না না, সত্যি এটা তো অনেক দাম। কিভাবে? চুপ, পরে এসব কথা বলার অনেক সময় পাওয়া যাবে, এখন নয়। বেশ, তবে কিছু একটা গন্ডগোল তুমি করেছো জিম, নির্ঘাত এক গাদা ধার করেছো। ডেলা, তুমি দেখেছো? তুমি এত অবাধ্য কেন বলো তো তুমি? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আচ্ছা ওকে, সরি, পরেই বলবো। এবার বুঝতে পেরেছো ডিয়ার ওয়াইফ, কেন আমি ওরকম করছিলাম?
চুল কেটে ফেলে তোমাকে কেমন দেখতে লাগে সেটা নিয়ে তো আমি ভাবিনি। তুমি তুমি তো আমার রানী, সবসময় তোমাকে খুব মিষ্টি লাগে আমার। কিন্তু জানো, আমি শুধু ভাবছিলাম যে তাহলে এই শখের চিরুনিটার কি হবে। বিশেষ করে এই ছাড়া আর কোনো কারণ নেই আমার অদ্ভুত আচরণের। কিন্তু ডেলা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি তুমি এইভাবে তোমার এত প্রিয় এত সাধের চুল, মানে আচ্ছা ডেলা, হঠাৎ এত টাকার দরকার হলো কেন বলো তো? কত যেন বলছিলে? বাদ দাও তো, এই তো বলছিলে জিনিসপত্রের দাম নিয়ে আজ কথা বলতে নেই। মাজাইদের সেই গিফট তো অমূল্য না? এখানে বলে রাখি, সেই যে তিনজন খুব জ্ঞানী মানুষ যাদের আমরা মেজাই বলে জানি, সেই যারা উপহার নিয়ে পৌঁছে গিয়েছিলেন শিশু যীশুখ্রিস্টের কাছে, তারা জ্ঞানী ছিলেন বলেই তাদের উপহারও তারা তেমনই বিবেচনা করে নিয়েছিলেন। আকাশের এক উজ্জ্বল তারা দেখে তারা এক সদ্যজাত নতুন রাজার সন্ধানে বেরিয়েছিলেন। তাই উপহার হিসেবে তারা রাজার উপযুক্ত চিহ্নস্বরূপ সোনা, ঈশ্বরের প্রতিভুর জন্য পবিত্র ধুনো আর নশ্বরতা বা মৃত্যুর চিহ্নস্বরূপ সুগন্ধি গুগ্গুল সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। বলা হয় এই উপহারই বিশ্বের প্রথম ক্রিসমাস গিফট। অনেকেই হয়তো জানেন, আমি শুধু একবার মনে করিয়ে দিলাম। আমাদের গল্পের এই তরুণ দম্পতি হয়তো জ্ঞানী নয়, সুবিবেচক তো নয়ই, এরা প্রেমিক। নিজেদের সর্বস্ব উজাড় করে হৃদয় নিংড়ে তারা একে অপরের জন্য উপহার এনেছে। দেখা যাক গল্পের মোড় কোন দিকে করে। শুধু আমার দেওয়া উপহারটা আর এই ক্রিসমাসে তোমার কাজে লাগবে না। জিম, আমি বললাম তো আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে, কয়েক মাস যেতে দাও, বুঝতে পারবে। আর পরের ক্রিসমাসের জন্য এটা একদম পারফেক্ট। ততদিনে দেখবে আমার চুলটা একদম ঠিক আগের মতো হয়ে গেছে। থ্যাংক ইউ জিম, এটা আমি খুব যত্নে রাখবো। রোজ একবার করে দেখবো আর চুলের যত্ন নেব। যখনই এটা দেখবো তখনই আমার তোমার কথা মনে হবে। সত্যি? ও জিম, আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা যদি জানতে। হ্যাঁ, তা আপনি বাসতেই পারেন, কিন্তু আমি বেশি। দেখতেই তো পাচ্ছেন ম্যাডাম। মোটেই না, আগে আমার উপহারটা দেখো। না না, আগে স্যুপটা খেতে শুরু করো তো। হ্যাঁ তাই ভালো, আমার খিদেও কি স্যুপের বোলের ভেতরে এটা কি? সারপ্রাইজ! মেরি ক্রিসমাস জিম। কি এটা? খুলে দেখো একবার। আচ্ছা ঠিক আছে, বেশ। তুমি খোলো, আমি আসি। এই না না, আমি এলেই খুলো। আরে আবার কোথায় চললে? তোমার ঘড়িটা কোথায় রেখেছো? কোটের পকেটে না টেবিলে? ঘড়ি মানে হ্যাঁ। আমার ওই পকেট ওয়াচটা? হ্যাঁ হ্যাঁ, আরে বলো শিগগির। আচ্ছা ছাড়ো, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ছাড়ো না, বাদ দাও না, ঘড়ি দিয়ে কি হবে? আগে এটা খুলি। এটা কিন্তু ঠিক না, তুমি আমার নাকের ডগায় একটা উপহার রেখে দিয়ে সেটা খুলতে দিচ্ছ না ডেলা, নট ফেয়ার। এই লোকটা না। আচ্ছা বেশ, খোলো, তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছিলাম। আচ্ছা, এ কি সোনার চেন? ইয়েস মাই ডিয়ার, তোমার সোনার ঘড়ির জন্য সোনার চেন। ভালো হয়েছে না? একদম মানানসই না? জানো আমি কত খুঁজে খুঁজে তারপর এটা পেয়েছি। থ্যাংক ইউ, দিস ইজ বিউটিফুল। কিন্তু এটা মানে ডেলা, আই এম সরি, কিন্তু এটারও তো অনেক দাম। আবার দাম? রানীদের চুলের দাম কত জানো? তাও তো সময় ছিল না বলে মিসেস সফরানি যা বললেন তাতেই রাজি হতে হলো। আরো দু একটা জায়গায় যেতে পারলে নিশ্চয়ই আরো বেশি দাম পেতাম, তাহলে হাতে আরেকটু টাকা থেকেও যেত। তুমি এটা কেনার জন্য নিজের অমন চুল বিক্রি করে কোনো মানে হয় ডেলা? সেটা আমাকে বুঝতে দাও। এবার ঘড়িটা নিয়ে এসো, চেনটা লাগিয়ে দেখাও তো আমাকে, দেখি একটু আমার মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াংকে ঠিক কোথাকার লর্ড মনে হয়। হ্যাঁ নিশ্চয়ই, ওয়াই নট। তার আগে ডিনারটা করে নি, তুমি এত কষ্ট করে বানিয়েছো। আরে করবো তো, কয়েক সেকেন্ড লাগবে এটা করতে। আজ আমার কতদিনের শখ পূরণ হলো। তুমি জানো না জিম, আমি কবে থেকে ভেবে রেখেছিলাম তোমাকে ঠিক এইরকম একটা সোনার চেন কিনে দেবো। ওই বিচ্ছিরি স্ট্র্যাপটাকে এবার দূর করো তো, এক্ষুনি ওটাকে গার্বেজ বিনে ফেলো। একটা সোনার পকেট ঘড়ি, সেটা বেরই করো না লজ্জায়, ওই স্ট্র্যাপটার জন্য। এবার তুমি ইচ্ছে মতো ঘড়িটা বার করে সময় দেখতে পারবে। তোমার ওই কলে কি যেন নাম, আরে ওই যে বলো না। হ্যাঁ পার্কার, তুমি এভাবে ঘড়ি রাখো বলে তোমার পেছনে লাগে না? পরশু ওকে দেখিয়ে দেখিয়ে সময় দেখবে, বুঝলে? কি হলো,